আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করব। পুঁইশাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব, 3 থেকে 4 বারের মতো ধুবেন, কারণ শাকে প্রচুর ময়লা থাকে। শাকটা যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে শাক থেকে ততক্ষণ ধুতে থাকবেন। আমার শাক এবং মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন আমি মূল রান্নায় চলে যাই। এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 2টা আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলা গুঁড়া একটু নেড়ে চেড়ে নিব। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পাঙ্গাস মাছটা অ্যাড করব। মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। মাছটা আমার রান্না করা হয়ে গিয়েছে, দেখুন খুব ভালোভাবে কষানো হচ্ছে। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, মাছের থেকে তেল ভেসে উঠেছে, দেখুন তেলটা গায়ে গায়ে ভেসে উঠেছে। এখন আমি ওই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পুঁইশাকটা। পুঁইশাকটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 10 মিনিটের পর, একটু নেড়ে চেড়ে দিব। আর ঢাকবো না। পুঁইশাকটা আমি এখন না ঢেকে ফুল আঁচে রান্না করব, তাহলে শাকের কালারটা সবুজ থাকবে। আর এখন আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু ঝাল খান ঝাল বুঝে মরিচটা দিবেন। কাঁচামরিচটা একটু পরে দিলে মরিচের ফ্লেভারটা থেকে যায়, খেতে ভালো লাগে। আর শাকটা এভাবে রান্না করলে শাকের কালারটা সবুজ থাকে। আর শাকের কালার সবুজ রেখে রান্না করলে শাকটা খেতে খুব মজা লাগে। আমি আর ঢাকবো না, না ঢেকে আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এখন আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। রান্না আমার প্রায় শেষ পর্যায়ে। পুঁইশাক রান্না করা খুবই সহজ এবং সিম্পল, আর এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে। একটা পুঁইশাকের আটি দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, খুব নরমভাবে সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ।